শিবাসের ছেলে যখন মারা গেছে, মহাপ্রভু বুঝতে পেরেছে কেউ মারা গেছে। মহাপ্রভু বলছে, শিবাস তোমার ঘরে মনে হয় কেউ মারা গেছে, চলো দেখি। মহাপ্রভু বলছে, শিবাস বলছে, কেন প্রভু? যার ঘরে ভগবান থাকবে তার ঘরে কি কোনো অকল্যাণ হতে পারে? নমিতা রয়, রাধে রাধে। মহাপ্রভু গেছে, বাচ্চাটা মরে গেছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, তার আত্মা কোথায় চলে গেছে? ভগবানের পক্ষে কিনা সম্ভব? পৃথিবীর কোনো ডাক্তার তাকে বাঁচাতে পারবে না, কিন্তু ভগবান মুহূর্তের মধ্যে সবকিছু পারে। ভগবান কোনো ওষুধ খাওয়ালেন না, মুখে কোনো জল পড়া দিলেন না, কিচ্ছু বললেন না। ভগবান মহাপ্রভু খালি কি বললেন বাচ্চাটাকে, এই মরে গেছে, তাকে বলছে এই উঠে বস। যেই বলেছে উঠে বস, সঙ্গে সঙ্গে সে উঠে বসে গেছে। বলে, তোকে তোর মা বাবা ডাকছে। বলে, কোন মা বাবা? আমি তো প্রতি জন্মেই একটা করে মা বাপ পাই। বলে, আরে পাগল, এই জন্মে তোর যে মা বাপ হয়েছে না, সেই মা বাবার কথা বলছি। বলে, আচ্ছা। বলছে, প্রভু আমি আর কি চাই? শিবাসের মতো ভক্ত পেয়েছি, তার ঘরে জন্ম হয়েছে, আর আমি জন্মেই আপনার দর্শন পেয়ে গেছি। যে ভগবানকে মানুষ দেখতে পায় না কোটি কোটি যুগ সাধনা করে, তাকে আমি জন্মগ্রহণ করেই দেখতে পেয়ে গেছি। আমার থেকে ভাগ্যবান প্রভু আর কি আছে? তাই তো প্রভু আমি তোমার চরণে শরণ নিলাম, আমি চলে গেলাম। মা, তুমি আর কেঁদো না। আমার যাওয়ার পথকে কেঁদে আর তুমি পিচ্ছিল করে দিও না মা। আমার যতদিন কর্মফল থাকে ততদিন আমাদেরকে পৃথিবীতে থাকতে হয়। কর্মফল ভোগ করা হয়ে গেলেই পৃথিবী থেকে মুক্ত হয়ে যেতে হয় মা। এটাই প্রকৃতির নিয়ম। তাই হে মা, আমাকে বিদায় দাও। বলে এবারে শিবাসের ছেলে চলে গেল। শিবাসের ঘরে চাল ডাল কিছু নেই গো। শিবাস খালি কাঁদে।